সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। সে বিষয়টি হচ্ছে আইডেন্টিফাইং সেন্টেন্স। বিভিন্ন স্কুলে আইডেন্টিফাই সেন্টেন্স থেকে প্রশ্ন করা যেতে পারে, অর্থাৎ যদি বার্ষিক পরীক্ষা প্রশ্ন হয় এটা 5 নম্বরে সম্ভবত থাকবে, 5 নম্বরে থাকবে। কত কত স্কুলে 5টি সেন্টেন্স দিয়ে 2 করে 10 নম্বর বরাদ্দ করা হবে। আবার কত কত স্কুলে সম্ভবত 10টি প্রশ্ন থাকবে, 1 করে 10 নম্বর বরাদ্দ করা হবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি এখন ব্যাখ্যা সহ তোমাদের টেন্সগুলো চেনার উপায় ব্যাখ্যা করি। 1 নম্বরে দেখো, মাদার লাভস মি ভেরি মাচ। এটা কোন টেন্স নির্ণয় করতে হবে। মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হয় বা ইএস যোগ হয় বা আইএস যোগ হয়। এখানে লাভসের সাথে ইএস যোগ করা আছে, এর মানে এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। বন্ধুরা, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। 2 নাম্বার, মাদার ইজ রিডিং দ্য কোরআন। তোমাদের একটা কথা বলে দিই, যদি অ্যামিজারের পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইজের পরে রিডের সাথে আইএনজি যোগ করা আছে, অর্থাৎ ইজ রিডিং, অর্থাৎ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হলো, অর্থাৎ এটা নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 3 নম্বর, এখন বন্ধুরা আমি 3 নম্বর আলোচনা করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে উই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ ভার্ব দেখে আমরা টেন্স নির্ণয় করব। অর্থাৎ উই এর পরে লিভ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে উই লিভ ইন বাংলাদেশ সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা 4 নম্বর প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, 4 নম্বরে লেখা আছে আই অ্যাম ক্যাচিং ফিশ। তোমাদের আমি পূর্বেই বলেছিলাম যদি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ তোমাদের 4 নাম্বারটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা দেখো, এখন 5 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 5 নাম্বারে বলা আছে দি ওল্ড ম্যান ওয়াজ ওয়ার্কিং। অর্থাৎ যদি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হবে কোন টেন্স? সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কোন টেন্স হবে? সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পিএএসটি, পাস্ট। দেখো, এখন আমি 6 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে লেখা আছে হি হ্যাজ টেকেন এ প্রপার স্টেপ। তোমাদের আমি বলে দিই, যদি হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাভ হ্যাজের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও বলছি, যদি হ্যাভ হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে মূল ভার্বের যদি পাস্ট পারফেক্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PER পার FECT, পারফেক্ট। টেন্স। 7 নাম্বার, আই শ্যাল গো টু ঢাকা। আই শ্যাল গো টু ঢাকা। সাবজেক্ট শ্যাল উইলের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল উইলের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ শ্যাল উইলের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স।
অর্থাৎ শ্যালের পরে গো আছে, গো হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। 8 নাম্বার, মাই সিস্টার রোট এ লেটার। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, অর্থাৎ সাবজেক্টের পরে যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, সাবজেক্টের পরে যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, INDEFINITE, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রোড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। 9 নম্বর, দে উইল বি ওয়ার্কিং। এটা কোন টেন্স নির্ণয় করতে হবে। সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্টের পরে যদি শ্যাল বি উইল বি থাকে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি, সাবজেক্টের পরে যদি শ্যাল বি উইল বি থাকে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে উইল বির পরে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, বিধায় এটা হচ্ছে মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 10, দি সান গিভস আস লাইট। এটা আমাদের নির্ণয় করতে হবে এটা কোন টেন্সে আছে। দি সান গিভস আস লাইট, এটা আমাদের নির্ণয় করতে হবে এটি কোন টেন্সে আছে। গিভস ভার্বের সাথে এজ যোগ করা, অর্থাৎ ভার্বের সাথে এজ যোগ করা থাকলে সেটা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতএব আমাদের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 11 নম্বর, এভরিবডি বিলিভস হিম। এটা একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নির্ণয় করতে হবে এটি কোন টেন্সে আছে। তোমাদের পূর্বেই বলেছি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, অর্থাৎ ভার্ব হচ্ছে বিলিভসের সাথে এজ যোগ করা আছে, অর্থাৎ একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এজ যোগ করা থাকে, অর্থাৎ এই প্রশ্নটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। 12 নম্বর, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এটি কোন সেন্টেন্স তোমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যদি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে অ্যামিজারের পরে এ আছে আর্টিকেল, অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি নেই, অর্থাৎ নতুন কিছু শিখতে যাচ্ছি আমরা। অ্যামিজারের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি অ্যামিজারের পরে আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ইজের পরে এ আছে, অর্থাৎ এটি ভার্বও নয়, এর সাথে আইএনজি যোগ করাও নয়, তাহলে এটাকে তোমরা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে দিবে। 13 নম্বর, হি রিডস অ্যাটেন্টিভলি। এখানে দেওয়া আছে হি রিডস অ্যাটেন্টিভলি। তোমাদের পূর্বেই বলেছি সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এজ যোগ করা থাকে সেটা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাই রিড ভার্বের পরে তাই সাবজেক্ট হি এর পরে রিডের সাথে এজ যোগ করার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। 14 নাম্বার, মাই রিলেটিভ কেম হিয়ার। এখানে কেম হচ্ছে কামের প্রেজেন্ট ফর্ম, কেম হচ্ছে কামের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তোমাদের বলেছি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ মানে মাই রিলেটিভ কেম হিয়ার এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। 15 নম্বর, I always help the poor.
আই অলওয়েজ হেল্প দ্য পোর, এটাকে নির্ণয় করতে হবে এটি কোন টেন্সে আছে, অর্থাৎ আমরা এটা নির্ণয় করতে যাচ্ছি যে এটা কোন টেন্সে আছে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, আর ভার্ব হচ্ছে হেল্প। আমরা দেখতে পাচ্ছি হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অতএব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। বন্ধুরা, এই তোমাদের সাথে তোমাদের 15টি টেন্স চিনিবার উপায় ও এক্সাম্পল ব্যাখ্যা সহ আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় এবং ব্যাখ্যাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং অল বাটন প্রেস করে বেল আইকন চেপে দিবে, তাহলে আমি নতুন ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা আপনা আপনি জানতে পারবে আমি কোন ভিডিওটা প্রকাশ করেছি। ধন্যবাদ বন্ধুরা।